নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ এবং মজাদার পনির ভর্তার রেসিপি। খুব কম উপকরণে আর খুব অল্প সময়ে এই সুস্বাদু রেসিপিটা বানানো যায়। গরম ভাত ও রুটি পরোটার সাথে এই পনির ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই ঘরে বানিয়ে নেওয়া যায় মজাদার পনির ভর্তা। আমি পনির ভর্তার রেসিপি বানাবো, সেজন্য নিয়ে নিয়েছি পনিরটা এখানে 100 গ্রামের মতো আছে। পনিরটা আমি গ্রেট করে নেব। আর নিয়ে নিয়েছি কিছু সবজি, নিয়েছি ধনেপাতা কুচি, নিয়েছি ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এবার আমি পনিরটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতেও ভেঙে গুঁড়ো করে নিতে পারেন, আবার গ্রেটারের সাহায্যেও করতে পারেন। দেখুন আমার সম্পূর্ণ পনিরটা গ্রেট করে নেওয়া হয়ে গেল। এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলেই করব। তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার দিয়ে দিব রসুন কুচিও দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দিব পেঁয়াজটা আমি চপারে চপিং করে নিয়েছি, একদম মিহি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে ঝিরি কুচিও করতে পারেন। এবার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, কালার চলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা আপনি আগেও দিতে পারেন, তবে পরে দিলে কাঁচা লঙ্কাটা আর কি দেখা যায়। এবার কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। খুব ছোট ছোট করে আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম আর টমেটো। এবার একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব নুন, যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজ আর টমেটো আর ক্যাপসিকাম নরম হয়ে যায়। এবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে আমি ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম একদম নরম হয়ে গিয়েছে। এবার একে একে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি গুঁড়ো মশলা দিয়ে কোনো রকম জল ব্যবহার করলাম না, যেহেতু এখানে টমেটো থেকে সামান্য জল বেরিয়ে গেছে, সেই কারণে আমি কোনো রকম জল ব্যবহার করিনি। গুঁড়ো মশলা দিয়ে আমি আবারও ঢেকে দিয়েছিলাম। এবার দেখুন গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই দিয়েছি। মশলাটা খুব ভালো মতন কষে গেছে, কড়াইতে লাগতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা পনির দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পনিরটা দিয়ে আমি ভালো মতন করে নাড়াচাড়া করে সব মিক্সড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে আবারও আমি ভালো করে মিক্সড করে দিলাম। আর 1-2 মিনিট ভেজেই তারপর আমি নামিয়ে নেব। খুব সুন্দরভাবে আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। দেখুন এবার আমি নামানোর আগে আবারও একটু ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই রেসিপিটি আপনারা খুব সহজেই বাড়িতে বানাতে পারেন আর খুব কম সময়ে তৈরি হয়ে যায়। ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। কথা বলতে বলতে আমার রেসিপিটি তৈরি। আমি গ্যাসটা অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পনির ভর্তা। আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।